জানিয়ে দিলেন হিমন্ত বিশ্ব। লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছেন অসমের 4 বিধায়ক। শূন্যস্থান পূর্ণ করতে উপনির্বাচন কবে হচ্ছে এই বিষয়ে ঝেড়ে কাশলেন না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরাসরি নির্বাচন কমিশনের কোর্টে বল ঠেলে দিলেন, বললেন নির্বাচন হবে কি হবে না সেই প্রসঙ্গে সিদ্ধান্ত নেবে কমিশন। তবে কৌশলে মুখ্যমন্ত্রী সংশয়ের বাতাবরণ তুলে ধরলেন। হিমন্ত এক প্রশ্নের উত্তরে বলেন, উপনির্বাচন করতে গেলে পুরনো বিধানসভা কেন্দ্র ভিত্তিক করতে হবে। এতে যদি ঝামেলা না করে উপনির্বাচন করাতে না চায় কমিশন, তো সরকারের কিছুই করার নেই। এতদিন লোকসভা নির্বাচনে রাজনৈতিক নেতার দায়িত্ব পালন করেছেন, এখন কিছুদিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব মনোনিয়োগ দিয়ে পালন করতে চান। এই মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেন, আপাতত কিছুদিন তাকে রাজনীতির বিষয় নিয়ে প্রশ্ন না করাই ভালো। পঞ্চায়েত নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই তথ্য জানিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনা যাক। পঞ্চায়ত ইলেকশ্যন ইভিএমত কৰিব নোৱাৰি, 3টা পৰ্যায়ত আছে নহয়, ৱাৰ্ড, আঞ্চলিক পঞ্চায়ত, জিলা পৰ্যায়ত, গতিকে ইভিএমত কৰা অসুবিধা। কিন্তু মই যিমান দূৰ জানো 4টা বা 5টা জিলাত তেওঁলোকে এইবাৰ পাইলট পৰ্যায়ত ইভিএম কৰাৰ কথা চিন্তা কৰি আছে, সকলোতে নহয়। ৱাৰ্ড মেম্বাৰ চিম্বলত নহয়, এইটো মুকলি হ'ব। আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ চিম্বলত। মানে 3 খলপীয়া ব্যৱস্থাত আটাইতকৈ তলৰ খলপীয়াটো বিনা চিম্বলত হ'ব। পঞ্চায়তৰ সভাপতি, পঞ্চায়তৰ মেম্বাৰ, এইটো বিনা চিম্বল। মাত্ৰ আঞ্চলিক পঞ্চায়ত আৰু জিলা পৰিষদ চিম্বল। সেইকাৰণে এইবাৰ পঞ্চায়ত নিৰ্বাচনত বিশেষ ৰাজনৈতিক গতিবিধি নহয়, কাৰণ মেইন ইলেকশ্যনটোৱে হ'ল ৱাৰ্ড মেম্বাৰ আৰু পঞ্চায়তৰ প্ৰেচিডেণ্ট। 100 ইলেকশ্যনৰ যদি কেণ্ডিডেট থাকে, তাৰে 70-80 জনেই হ'ল ৱাৰ্ড মেম্বাৰ আৰু পঞ্চায়ত প্ৰেচিডেণ্ট। সেইকাৰণে এইবাৰ পঞ্চায়তৰ ইলেকশ্যনটো মেক্সিমাম অৰাজনৈতিকভাৱে অনুষ্ঠিত হ'ব। ৰাজনীতিৰ পাৰ্চেণ্টেজ মাত্ৰ 25 থাকিব, 75% বিনা ৰাজনীতিত অনুষ্ঠিত হ'ব।